আবাসিক বা বিভিন্ন জেলা তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, পরিবারের সাথে ঈদ করতে পারে, সেটা যেন আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকে সচেষ্ট আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন বাস স্ট্যান্ডে গিয়ে ট্রেন ইয়েতে গিয়ে তারা কিন্তু দেখছে যাতে আমাদের জনগণ ভালোভাবে, শান্তিভাবে এবং কোনো রকম দুশ্চিন্তা ছাড়া তারা যেন ঘরে গিয়ে পরিবারের সাথে ঈদ করতে পারে, সেটা আমরা সচেষ্ট আছি। এছাড়াও আপনারা দেখবেন যে আমাদের একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে বলতে পারছে, সেই কারণেও আমাদের জনগণ যাতে তাদের দ্রব্যমূল্য নিয়ে তাদের যাতে কোনো সমস্যা না হয়, তেল, LNG, গ্যাস, এটা নিয়ে যেন কোনো সমস্যা না হয়। কোনো দ্রব্যমূল্যের দামও কিন্তু বৃদ্ধি পায় নাই, তেলের দামও বাড়ানো হয়নি, কোনো কিছু মূল্যই কিন্তু বৃদ্ধি পায়নি। সেই জায়গাতেও কিন্তু সরকার অত্যন্ত সচেষ্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত নিবিড়ভাবে সতর্কতার সাথে সকল কর্মসূচি উনি পরিলক্ষণ করছেন। উনি দেখছেন যাতে সকলেই নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে, এবং বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে যেসব ভাইরা যুদ্ধ অবস্থায় আছে, যারা দেশে ফিরতে পারছেন না, পরিবারের সাথে ঈদ করতে পারছেন না, তারা যাতে নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকার কাজ করছে। আমাদের যারা এই মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই 5 জন ইন্তেকাল করেছে যুদ্ধের, তারা যেন তাদের মরদেহ যেন দেশে ফিরতে পারে শীঘ্রই। 1 জন ইতিমধ্যেই ফিরেছে, বাকি মরদেহগুলো যেন আমরা নিশ্চিন্তে আনতে পারি, সেই জন্য কিন্তু আমরা কাজ করে চলেছি। তাই এই ঈদ আমরা আশা করি সকলে ভালোভাবে তাদের পরিবারের সাথে ঈদ করতে পারবে, এবং বিএনপি সরকার, বর্তমান প্রধানমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সচেষ্ট আছেন।